খালেদ মাহমুদ সুজন আর মোহাম্মদ সালাউদ্দিন ছাড়া পাশে নেই আর কেউই। নিজের খরচে রাজশাহীতে করতে হয়েছে অনুশীলন। জাতীয় দলের পুলের বাইরে থাকার কঠিন গল্প শোনালেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার প্রস্তুতি শুরু করেছেন মিরপুরে। ভালো খেলে বাঁচিয়ে রাখতে চান জাতীয় দলের স্বপ্ন। সাব্বির রহমান হারিয়ে যাওয়া এক তারা। বিপিএলের গত আসরে নেয়নি কোনো দল, জাতীয় লিগের লঙ্গার ভার্সনেও ব্রাত্য। দেশের বাইরে খেলেছেন দুটি টি10 লিগ। দিনের পর দিন ম্যাচ না খেলায় আলোচনার বাইরে চলে যান সাব্বির। মিরপুর স্টেডিয়ামে আসতেন না খুব একটা। নীরবে নিভৃতে অনুশীলন করেছেন রাজশাহীতে। শোনালেন জাতীয় দলের পুলের বাইরে থাকার বঞ্চনা। যেন আমি মিরপুর আসতে পারি না, যে এখানে অনেক বুকিং থাকে, উইকেট বুকিং থাকে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না। আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই, তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে। তো এই জন্য এই প্র্যাকটিসের জন্য আমি আমার সিটিতে করতে পারি, আমি সেট আপ করি ওখানে। আমি আমার খরচে স্ল্যাব কিনেছি, মেশি ইউজ করেছি। তো সবাই হয়তো বা সমর্থ নাও থাকতে পারে, যারা আপকামিং যারা আছে। ক্যারিয়ারে একের পর এক বিতর্ক সঙ্গী, শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে গেছেন। আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার। এর বেশি আর কারো লিঙ্ক আমার নাই। সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তা আমার এই দুজনের সাথে আমার কথা হয়, স্যারের সাথে। সব ভুলে নতুন শুরুর অপেক্ষা। সুযোগ এসেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার। ভালো খেলে জাতীয় দলে ফেরার স্বপ্নটাও বাঁচিয়ে রাখতে চান সাব্বির রহমান। চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে করছি। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করব ভালো খেলে আবার কামব্যাক করার জন্য। লঙ্কা টি10 লিগে গল্প আড্ডায় সময় কেটেছে সাকিব আল হাসানের সঙ্গে। খারাপ সময়েও সাকিবকে দেখেছেন হাসি খুশি। আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে। তো হোপফুলি উনি এনজয় করছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।